স্বরচিত কবিতা দুর্ঘটনা। হঠাৎই ঘটে যে কোনো ঘটনা, যা আগে থেকে বলা যায় না। অপ্রত্যাশিত, অনিচ্ছাকৃত, অকস্মাৎ ঘটনা, যা ক্ষতি, আঘাত বা ধ্বংসের কারণ, যা কপালের লিখন, শোনে না বারণ। ট্রেনে, বাসে, মোটর সাইকেলে, প্লেনে প্রতিনিয়ত ঘটে চলেছে দুর্ঘটনা। আগে থেকে জানা যায় না তার কারণ। বাড়ির লোকের মানে না মন, ফিরতে দেরি হলেই মন খোঁজে দুশ্চিন্তার কারণ। সিঁড়ি থেকে নামতে বেকায়দায় পড়ে দাদার ভাঙল যে পা, একেই বলে দুর্ঘটনা। আর বৌদি বলে, দেখে চলতে পারো না? দেখুন তো, দেখেই তো চলছিল, বলে কয়ে আসে কি দুর্ঘটনা। একদিন পোষ্যজিকো খোলা পেয়ে গেট, ভেবেছিল কারো সাথে করবে ভেট। সুযোগ বুঝে দেয় রাস্তায় ছুট, পাড়ার অন্য কুকুরেরা করে তাকে লুট। রক্তাক্ত অবস্থায় দাদু নিয়ে আসে ঘরে, দেখেই তো মেয়ের রাগে গরমে মাথা চড়ে। একেই বলে দুর্ঘটনা, নয়তো রটনা, কারণ ছিল বটে এর অসাবধানতা। এভাবেই ঘটে দুর্ঘটনা। আহমেদাবাদ লন্ডনগামী প্লেন পরে ভয়াবহ দুর্ঘটনার কবল। উড়ার জন্য প্লেনটি কতটা ছিল সবল, তাই নিয়েই যত বিশ্লেষণ, আর মানুষের বাড়ছে যত টেনশন। প্রশ্ন নিয়ে এয়ার ইন্ডিয়া প্লেনের মান, কি করে কেড়ে নিল কয়েক সেকেন্ডে শত শত প্রাণ। চারিদিকে শুধু হাহাকার, সবাই যেন নির্বিকার, হয়ে গেছে বাকরুদ্ধ। কি হবে করে এত জীবন যুদ্ধ? চারিদিক নিস্তব্ধ, স্বজন হারানোর কান্না, মনে হয় যেন আর প্লেনে চড়ব না। ভগবান, এরকম যেন আর না হয় দুর্ঘটনা। কত মানুষের কত স্বপ্ন, কত আশা, কত ভালোবাসা, ছিল কত পরিকল্পনা, নিমেষে সব চুরমার, কবলে পড়ে দুর্ঘটনা। সবার ছিল প্লেনের উপর আশা, ছিল নির্ভরতা, ছিল না বটে প্লেন অথরিটির সাবধানতা। ফলস্বরূপ ঘটল দুর্ঘটনা। একই ট্র্যাকে চলে আসে দুটি ট্রেন, কেউ করেনি মানা। মনে আছে গাইশাল ট্রেনের দুর্ঘটনা? কারণ ছিল অসাবধানতা, বহু লোকের গিয়েছিল প্রাণ। সেই দুর্ঘটনা আজ যেন ম্লান। ঝড়, বৃষ্টি, আগুন, ভূমিকম্প, অ্যাক্সিডেন্টে ঘটে কত দুর্ঘটনা। ঘটে সাইক্লোন, প্লাবন, কিছু ক্ষেত্রে দরকার মানুষের সাবধানতা অবলম্বন, যাতে থাকে সঠিক পরিকল্পনা। অসাবধানতা বশত যাতে না ঘটে মানুষের আর দুর্ঘটনা।